বন্ধুরা, টিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। অনেকে ভাবছেন যে আমি ব্যবসা করব, একটা ডিজে বক্সের ব্যবসা করব। বর্তমানে সবথেকে এই মনোবৃত্তি, মানে এই যে ডিজে বক্সের ব্যবসা করার মনোবৃত্তি বা আকাঙ্ক্ষা বা ইচ্ছা, যেটাই আপনারা বলুন, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আমার 1 বছর হয়েছে এই দোকানে আমি বক্সের বিজনেস করছি। সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমি বলছি, 1 বছর এক্সপিরিয়েন্স থেকে বলছি, সবথেকে বেশি ইচ্ছা যদি কাদের হয়, সেটা হচ্ছে সোনার কাজ, জুয়েলারি কাজ যারা করেন তাদের মধ্যে এসেছে। আর আমাদের দুর্ভাগ্য যে সোনার কাজের এখন মার্কেট যা হয়ে গেছে, আমাদের ব্যবসার কিন্তু একটা ভালো এফেক্ট পড়েছে। তাই যারা সোনার কাজ করেন, স্বর্ণকার আছেন বা সোনার মালিক আছেন, তাদের মধ্যে এই যে সোনার দাম বেড়ে গেছে এবং কাজকর্ম অনেক কমে গেছে, তার জন্য তারা, যাদের কাছে কিছু টাকা রয়েছে স্টকে, তারা অনেকেই কিন্তু ইচ্ছা প্রকাশ করেছেন যে আমরা দেশে একটা ছোটোখাটো ব্যবসা করব। তো সেই ব্যবসাটা যদি ডিজে বক্সের করা যায় তাহলে কেমন হবে। আমি সেই সমস্ত ভাইদের জন্য আজকে ভিডিওটা উপস্থাপন করছি, যারা ব্যবসা করতে চাইছেন, যারা ভাবছেন যে আমরা একটা বিজনেস শুরু করব, ডিজে বক্সের বিজনেস। সেখান থেকে কিছু টাকা উপার্জন হবে আর আনন্দও মিটবে, শখ আহ্লাদটাও পূরণ হবে। দেখুন, ব্যবসা কেউ করে শখে, কেউ করে নেশায়, কেউ করে অর্থ উপার্জনের জন্য। অনেক রকমের এই ডিজে ব্যবসা হয়ে থাকে। কেউ দেখবেন বিশাল বড় সেট করেছে, আমি বানিয়ে দিয়েছি 2 পপস 4টে, 3 মিট 4টে, 8টা। সেই দাদা বাড়িতে রেখে দিয়েছে, তার বাড়িতে কালী পুজো হয়, একটা পুজো হয় বছরে একবার। উনি দেশে আসেন এবং উনি দেশে এসে ওই সেট আপটা ওই পুজোর সময় বাজাবেন। শখ, সেই শখে একটা 8 পিস বক্স রেডি করে উনি বাড়িতে রেখে দিয়েছেন। সেই জন্যই বললাম কথাটা। তো বর্তমানে যারা ব্যবসা করতে চাইছেন, তারা কি করবেন, ব্যবসা করবেন কি করবেন না। এখন মাঝে একটা সমস্যা ঢুকে গেছে, এই যে বিজেপি সরকার আসার পর ডিজে বন্ধ বা ডিজের উপরে অনেক কিছু নিয়মকানুন জারি করে দিয়েছে। এর ফলে সবার একটা কিন্তু মন ভেঙে গেছে যে আমরা ডিজে ব্যবসা আর করব না, ভবিষ্যতে চলবে কি চলবে না, এই নিয়ে কিন্তু একটা ব্যাপক এফেক্ট পড়েছে। আচ্ছা, একটু আপনারা দেখুন তো, এই যে পাওয়ার, বর্মন বা বড় বড় সেট আপ, টাইটানিক, এরা ভাড়া যাচ্ছে। আপনারা ফিগার দেখেছেন বর্মন এবং পাওয়ারে রিসেন্টলি উড়িষ্যা রাজ্যে কিন্তু ব্যাপক চলছে, কোনো অসুবিধা হয়নি, কোনো গণ্ডগোল হয়নি, সেখানে কিন্তু বিশাল চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ছিল। আমার কাছে প্রশ্ন হচ্ছে, যদি ব্যবসা বন্ধ করে দেওয়ারই হতো, ডিজে যদি পুরোপুরি নিষিদ্ধই করে দেওয়ার হতো, তাহলে অরবার ভারতবর্ষের বুকে সেটা করে দেওয়া হতো এবং সেটা অন্য রাজ্যে কেন চলবে। কিন্তু অন্য রাজ্যে চলছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে না, সাময়িক কারণের জন্য। তবে এই সরকার, হয়তো আমার কথাটা সরকার বিরোধী, প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু নিয়মকানুন বদলাচ্ছে। তার প্রমাণ হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। দেখেছেন, সরকার ক্ষমতায় আসার আগে এক কথা বলেছিল, ক্ষমতা আসার পর এক কথা বলছে। এখন আবার একটা উদাহরণ দিই, বলেছিল বাড়ির যদি কেউ চাকরি করেন বা কোনো সরকারি পেনশন পেয়ে থাকেন বা ইনকাম ট্যাক্স দেয় কেউ, যিনি অন্নপূর্ণা আবেদন করেছেন তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। বাড়ির অন্য কেউ যদি চাকরি করে থাকেন, যিনি আবেদন করেছেন তিনি যদি চাকরি করেন তাহলে পাবেন না, তিনি যদি ইনকাম ট্যাক্স দেয় পাবেন না, তাঁর যদি 3টে বেশি পাকা বাড়ি থাকে তিনি পাবেন না। কিন্তু এই 8ই জুলাই দেখলাম আরও একটি নির্দেশিকা জারি হয়েছে, যেখানে বলা হচ্ছে ফ্যামিলির মধ্যে একজন যদি চাকরি করেন, ফ্যামিলির মধ্যে ধরুন এক বাবা, তার 3 ছেলে, 3টে বৌমা আর মা আছেন, তার মা এবং 3 বৌমা, 4জন অন্নপূর্ণা ভাণ্ডার পাবার উপযুক্ত। ভুল করে সেই বাবা পেনশন পায়, আগে চাকরি করতে, এখন রিটায়ার হয়ে গেছে, পেনশন পায়। এবার হেড অফ দ্য ফ্যামিলি বাবাকে দেখানো হয়েছে। আচ্ছা, আপনারা ফর্মে যতই আলাদা ছেলে আলাদা হিসাবে বাবাকে বাদ দিয়ে মাকে বাদ দিয়ে হয়তো ফর্ম ফিল আপ করছেন, কিন্তু রেশন কার্ডে কিন্তু করা আছে, একটা ফ্যামিলির মধ্যেই করা আছে। তো সেক্ষেত্রে ওই 3জন বৌমা এবং যিনি মা আছেন 4জন এতদিন পাচ্ছিলেন, ওই 4জনের বন্ধ হলো। 8ই জুলাই নির্দেশিকা এসেছে, বাড়ির ফ্যামিলির মধ্যে যদি একজন ইনকাম ট্যাক্স দেয়, যদি ফ্যামিলির মধ্যে যদি একজনও পেনশন পেয়ে থাকেন, যদি ফ্যামিলির মধ্যে একজনও সরকারি চাকরি করে, সেটা প্যারা টিচার হতে পারে, সিভিক ভলান্টিয়ার হতে পারে, আশাকর্মী হতে পারে, তাহলে সেই ফ্যামিলির কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তার মানে এই নিয়মটাই জাস্ট 8ই জুলাই চালু হয়েছে। সেই জন্যই বললাম কথাটা, যে আমাদের ডিজের ক্ষেত্রেও একটা সময় নিয়ম জারি করেছে,
কি ডিজে নিষিদ্ধ, রোড শো করা চলবে না, বেশি বেশি বক্স বাজানো চলবে না, রাত্রি 10টার পর বক্স বাজানো চলবে না, হ্যান অনেক নিয়ম করে দিয়েছে। কিন্তু এই নিয়ম তো বদলাতেও পারে বা বদলে যাচ্ছে বা বদলাবে, এটা আমি শিওর। নিয়ম বদলে যাবে, কারণ সময় অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী নিয়মকে বদলানোই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সরকার দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘদিন থাকবে, সেই জন্য ক্ষণে ক্ষণে বা সময় পরিস্থিতি অনুযায়ী নিয়মকে কিন্তু বদলাচ্ছে। তো এই ডিজের ক্ষেত্রেও সেটা বদলাবে সময় এবং পরিস্থিতি অনুযায়ী। তাই আপনারা যারা ব্যবসা করতে চাইছেন তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে ব্যবসা শুরু করতে পারেন। শুধু কি একটা লিমিটেশনের মধ্যে থাকবেন, একটা আইন শৃঙ্খলার মধ্যে থেকে কাজটা করবেন। আমি বলছি না বিরোধিতা করতে, যে নিয়ম করে দিয়েছে ছোটোর মধ্যে টু সেট আপ আপনারা পাটপাট করে ভাড়া দিন। কোনগুলো আমাদের বেঙ্গলে বন্ধ, যেগুলো হচ্ছে কম্পিটিশন হতো, বড় বড় রোড শো হতো, সেইগুলো বন্ধ। কিন্তু দেখবেন এখন আমাদের গ্রামগঞ্জে অনেক পুজোতে সেটা ভালোই চলছে। তবে কি একটা নিয়ম বলে দিয়েছে, পারমিশন নিয়ে আপনারা বাজান। যদি আপনাদের থানা থেকে পারমিশন, সাময়িক পারমিশন যদি করতে পারেন, যদি আপনাদের যারা পার্টির ছেলেরা থাকে, বিজেপি পার্টির যারা যদি কোনো নেতা থাকে, পার্টির কোনো দাদারা থাকেন কমিটির সঙ্গে যুক্ত, সেই পার্টি প্লাস প্রশাসন উভয়কে সাথে নিয়ে আপনারা কিন্তু এই ব্যবসা চালিয়ে যেতে পারবেন। আমার এখানে বর্তমান যা পরিস্থিতি আমি সেই অনুযায়ী বললাম। হতে পারে আপনাদের কোনো কোনো জায়গায় পাইতে দিচ্ছে না, চালু হচ্ছে না, চলাতে দিচ্ছে না, কিন্তু আমাদের এখানে এইভাবে কিন্তু চলছে। অর্থাৎ পার্টি এবং প্রশাসন উভয়ের পারমিশন নিয়ে তারা যেটুকু নিয়ম বলে দিচ্ছে যে হ্যাঁ তোমরা 4টে 8টা বক্স কি 4টে 2টো 6টা বক্স বাজাতে পারো, ডিজে হামিং বাজানো চলবে না, নর্মাল গান বাজাতে হবে, এই পুজো কমিটি সাউন্ড এর মধ্যে লিমিট রাখতে হবে, এর বেশি চং দেওয়া যাবে না, এই রাত 10টার পর বাজানো যাবে না, যে নিয়মকানুনগুলো আপনার স্থানীয় মানে নেতা পার্টির লোক বলি, পার্টির ছেলেরা এবং স্থানীয় প্রশাসন সাথে আলোচনা করে যে নিয়মকানুন বলে দেবে, সেই নিয়মকানুন মাফিক যদি আপনারা ভাড়া চালিয়ে যেতে পারেন আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আমাদের কিন্তু এইভাবে চলছে, আপনারা সেট করতে পারেন, সেট ব্যবসায় নামতে পারেন। তবে আমি রিফার করব বড় বড় তাগড় সেট এখন করতে যাবেন না, পরবর্তীকালে পরিস্থিতি নরম হলে, আবহাওয়া ভালো হলে, ওয়েদার ঠিক হলে তখন করবেন। এখন আপাতত ছোট্ট সেট আপের মধ্যে ব্যবসা শুরু করুন, ফাটিয়ে চলবে। আমার এই যে আমি ভিডিও দিতে পারছি না কেন জানেন, আমার ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় যেই অর্ডারটা আছে চাপ সামলাতে পারি না। দোকানে 12 থেকে 13 জন স্টাফ হাঁপিয়ে যাচ্ছে কন্টিনিউ। আপনারা দেখেছেন আমি অনেক মাল ডেলিভারি দিচ্ছি, সব ভিডিও করা সম্ভব হয় না। প্রতিদিন দোকানে ঈশ্বর আশীর্বাদে আপনাদের আশীর্বাদে ভালো সেল হচ্ছে, কিন্তু বড় বড় নয়। এবার আপনারা বলবেন দাদা তোমার ছোটো সেট আপ তাই ছোটো চলছে, বড় যাতে তার বড় চলছে। হ্যাঁ, এসবি ক্যাবিনেট বলুন, বি ক্যাবিনেট বলুন, এমএস ক্যাবিনেট বলুন, বি ক্যাবিনেট বলুন, বিভিন্ন বড় সেট আপ যারা করেন তাদের ওখানে দেখবেন প্রচুর সেট আপ হচ্ছে। আপনারা রিসেন্ট ভিডিওগুলো দেখুন, ঈশ্বরা পুজোর আগে 30টা 40টা সেট আপ হচ্ছে। তাহলে এত হচ্ছে কী করে? চলছে, আপনাদের এলাকায় হয়তো চলছে না। এবার আমি কি বলেছি, ব্যবসা করবেন আপনার এলাকার পরিস্থিতি অনুযায়ী কীরকম সেট আপ চলবে, ভাড়া কীরকম হবে। অল্প বাজারে যদি ভাড়া হয় তাহলে ছোটোর মধ্যে সেট আপ করুন, বেশি করে মাল করুন, পাটপাট করে ভাড়া দিন। প্রোগ্রাম সেট আপ তৈরি করুন, প্রফেশনাল সেট আপ তৈরি করুন, অরিজিনাল বেস জেবিএল করুন। আসুন আমার দোকানে, প্ল্যান দেবো, বানিয়ে দেবো, কোনো চিন্তা করবেন না। যোগাযোগ করুন। টিএমএস সাউন্ডের দোকান 24 ঘন্টা খোলা থাকে, আমি এখানেই স্টে করি, মানে এখানেই থাকি রাত্রিতে। আপনারা নির্দ্বিধায় লোকেশন ধরে ফোনে না পেলেও চলে আসুন, এসে ডিসকাস করবেন, আলোচনা করবেন। অল্প বাজেটের মধ্যে সুন্দর একটি ব্যবসা করবেন। এই ডিজে ব্যবসা হেডেক কম। আপনারা ব্যবসা করলে আরও 5 জন ছেলে কাজ পাবে। অবশ্যই কোনো অসুবিধা হলে আমি আপনাদেরকে সহায়তা করব, আপনারা আসুন, ঠিক আছে? আমি দোকানে থাকছি। তো চলুন আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। এখন ভালো ভিডিও দিতে পারছি না, তার কারণ ব্যবসার খুব চাপ, দোকান করেছি তো, তাই ইউটিউবের কাজটা অনেকটা কমে গেছে, চ্যানেলে ভিউজও কমে গেছে। আপনারা সাপোর্ট করুন, পাশে থাকুন, তাহলে আগামী দিনে এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করব। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।